সকাল সকাল উঠে স্নান করে দেখো রেডি হয়ে গেছি, লাল টুকটুকে একটা শাড়ি পরেছি, কেমন একটা নতুন বউ বউ ফিল হচ্ছে। তো যাই হোক দেখো, এটা পাশের বাড়ির বৌদি, সবাই মিলে যাব আমরা। আমাদের দিনহাটায় যে বড় শিব মন্দির আছে, বড় শিব বাড়ি বলে সবাই, তো সেখানেই যাব জল ঢালতে। তো অনেকেই তো কালকেই প্রহরে প্রহরে জল ঢেলেছে রাত্রেবেলা, শিবরাত্রি। তো আমাদের বাড়িতে বেশিরভাগ শিব চতুর্দশীর দিনে কিন্তু জল ঢালা হয়, মানে আমি এটাই করি। কালকে একটা তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু আমি পুজোর বাজার করে এনেছি, যেটা তোমাদেরকে দেখিয়েছি। তো যাই হোক দেখো, আমরা কিন্তু টোটোতে করে চলে এসেছি, যে বৌদির যে বর দাদা, তার টোটোতেই কিন্তু চলে এসেছি। দেখো আজকে মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়েছে, কি বলবো, পুরো একটা বিয়েবাড়ি ফিল মনে হচ্ছে, ফুলে ফুল, সত্যি খুবই ভালো লাগছে। আর এখানে অনেক ভক্ত দর্শনার্থী কিন্তু চলে এসেছে। তবে কিন্তু আমরা যাওয়ার পথে আরও প্রচুর ভিড় ছিল, কেননা আমরা সকাল সকাল এসেছি জন্যই কিন্তু, তাও ভিড়টা তোমরা কমই দেখতে পাচ্ছ। তো যাই হোক, এখানে ভিডিও করতে পারিনি, কেননা একটু ভক্তি ভরে মন দিয়ে পুজো করেছি, তো ভিডিও কেমন করে করব। তো মন্দিরের ভিতরেই কিন্তু পুজো কমপ্লিট করে চলে আসলাম। তারপর বাইরে এখানে বড় করে একটা তুলসীর পাট আছে, তো এখানে কিন্তু বাইরে আর কি ধূপকাঠি জ্বালানোর ব্যবস্থা করে দিয়েছে, যেহেতু ভিতরে এত মানুষ। তো যাই হোক, এখানে ধূপকাঠি লাগিয়ে দিলাম, আর বাকি যে ঠাকুরগুলো ছিল সেগুলোতেও কিন্তু পুজো দিয়ে দিলাম। মন্দিরের এক সাইডে দিচ্ছে কিন্তু ফোঁটা আর চরণামৃত, তো সেখানে সামান্য কিছু দক্ষিণা দিয়ে কিন্তু এখানে আমরা সবাই ফোঁটা নিয়ে নিলাম। আমি যখন পুজো দিচ্ছিলাম তখন ওই বাড়ি থেকে ফোন এসেছিল, কেননা আমাদের বাড়িতে প্রতি বছর কিন্তু পুজো হয়, তো ওই সময় নাকি পুজো হচ্ছিল, তাই মা ফোন করেছিল। তো আমি যেহেতু এখানে পুজো দিচ্ছিলাম তাই ফোনটা রিসিভ করতে পারিনি, তবে বাড়ি গিয়ে কিন্তু কল ব্যাক করেছিলাম, তখন আর কি অঞ্জলি হচ্ছিল। তো এইবার যেতে পারলাম না, ওই জন্য কিন্তু চলে এসেছি মন্দিরে। তো যাই হোক, যে কোনো এক জায়গায় পুজো দেওয়া হয়েছে, এটাই সব থেকে বড় কথা। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা টোটো করে বাড়ি ফিরছি, তাই তো? হ্যাঁ, মানে গাড়ির শব্দ। ঠিক আছে, ভাগবো। তো চলো, এখান থেকে আমাদের বাড়ি 10 টাকা ভাড়া, অনেকেই যাইতে শিখে। তো চলো যাচ্ছি এখন। বাড়িতে যেহেতু যাওয়ার সময় পুজো করে যায়নি, তাই জন্য কিন্তু এসেই বাড়িতে পুজোটা দিয়ে দিলাম, কেননা যাওয়ার সময় পুজো করে গেলে অনেকটাই লেট হয়ে যেত। এমনিতেই সকালের বাসি কাজ কিন্তু কমপ্লিট করে গিয়েছিলাম। তো যাই হোক, এই যে প্রসাদটা, এটা কিন্তু ওখান থেকে দিয়েছে, তাই জন্য এখানে বাড়ি এসে বানিয়ে নিলাম। আর এই প্যাকেটে আছে কাজু বাদাম, বাদাম, কিশমিশ, এগুলো এবার আর কি ফার্স্ট টাইম দেখলাম এরকম দিয়েছে। তো বরমশাই এখন ঘুম থেকে উঠলো, আর আমার বাড়িরও পুজো দেওয়া কমপ্লিট। আমার প্রত্যেক দিন সকালবেলা আর কি টিউশন পড়ানো থাকে, তো আজকে যেহেতু সকাল সকাল চলে গিয়েছিলাম, তাই জন্য আজকে কিন্তু মানে পরে ফিরে এসে পড়িয়েছি 10টার সময়। এসেছি ওখান থেকে 9:30টার দিকে, তারপর বাড়িতে পুজো করলাম, আধা ঘন্টা তো লাগবেই, তাই না? তারপর কিন্তু পড়ানো ছিল। এখন ঘড়ি কাটায় গেছে 12টা। তো এখন আমার জন্য সকালে একটু খাবার বানিয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা তো প্রতিদিন সকালে মুড়ি খায়, তো উনি খেয়ে নিয়েছে, আর বর চলে গিয়েছে বরের কাজে। তো এখন একটু আমার জন্য সকালবেলা আর কি কী খাবো, আর এখন তো 12টাও বেজে গিয়েছে, দুপুরের রান্নার প্রস্তুতিও শুরু করতে লাগে, তাই জন্য কিন্তু একটু ম্যাগি বানিয়ে নিলাম। আর আমাদের বাড়িতে আজকে থেকে প্রায় 5 দিন নিরামিষ চলছে, তার মানে পরপর হয়ে এসেছে। যেমন বৃহস্পতিবার তো নিরামিষ হয়ই, তারপর দিন ছিল একাদশী, তারপর দিন দ্বাদশী, তারপর দিন তো শিবরাত্রি মানে শিব চতুর্দশী ধরে গিয়েছে, আর আজকে তো সোমবার শিব চতুর্দশী, তোমরা সকলেই জানো। তো টানা কিন্তু 5 দিন নিরামিষ চললো। তো আজকে এখানে কি কি সবজি রান্না করব দেখো, এখানে ব্রোকলি ভাজা করব, সাথে কিন্তু সিম, তারপরে ফুলকপির ডাঁটা, এগুলো সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব, আর ডাল। তো প্রথমে কিন্তু ভাত আর ডালটা বসিয়ে দিলাম, আর তারপর এদিকে আর কি চচ্চড়ির জন্য মশলা বেটে নেব। তো আমার কিন্তু কি বলবো, মোটামুটি বাড়ির সব কাজ একারই করতে লাগে। একা সংসারে এই হলো একটা ব্যাপার, তুমি যেখানেই যাও সব কাজ করে রেখে যাও, আবার যেই অবধি করে রেখে গেছো সেই অবধি আবার ফিরে এসে করো, এই হলো ব্যাপার। এই যে আমার হাতা খুন্তি, যেটা আমার প্রত্যেক দিনের সাথী, মানে এদের সাথে না কথা বললে যেন হয়ই না। তো যাই হোক দেখো, এখানে সিম চচ্চড়িটা প্রায় হওয়ার দিকে, আর এই যে এটা ভাজা করব তাহলে কিন্তু হয়ে যায়। একটু ধনিয়া পাতা কুচি রেখে দিয়েছি, আর শীতের সিজনে প্রায় আমি সব তরকারিতে ধনিয়া পাতা দেই, ভাল লাগে আমার আর কি স্মেলটা। তো ওইদিকে দেখো ডালও কিন্তু হয়ে গিয়েছে, আজকে এই দিয়েই হবে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো বন্ধুরা, আমার শাশুড়ি মাকে তো প্রতিদিন আগেই খেতে দেই, তো ওনার খাওয়া হয়ে গিয়েছে, এখন আমি দুজনের জন্য বেড়ে নিয়েছি। তো আমরা এখন দুপুরে ভাত খেতে থাকি। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা সুন্দর করে একটা কমেন্ট করে যেও। টাটা।